প্রিয় ভাইরা আমার, ঋণগ্রস্ত থাকা যাবে না। আজকে ঋণের কারণে ভাই ভাই দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, মা ও বেটায় দ্বন্দ্ব, আছে না নাই? এই এলাকাতে মনে হয় নাই, আছে না নাই? গতকাল কোথায় যেন হবে, আমি ফেসবুকে একটা ভিডিও দেখলাম। মাকে ধাক্কা মারার কারণে ওই লোকটা ছিল টিউবওয়েল মিস্ত্রি। কি মিস্ত্রি? টিউবওয়েল মিস্ত্রি। এবং আমি দেখলাম ওখানে, অর্থাৎ নদী থেকে বালা খনন করে ওঠাচ্ছে। ওই ব্যক্তি গর্তের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে শরীরের মধ্যে রশি লাগাইছে। কি লাগাইছে? ওঠানোর জন্য কি লাগাইছে? রশি লাগাইছে। অসংখ্য মানুষ তোলার জন্য চেষ্টা করতেছে, উঠতেছে না। খুব চেষ্টা করতেছে, উঠতেছে না। এক পর্যায়ে একজন মহিলা এসে বলতেছে, শোনেন তো ওনার সমস্যাটা কোথায়? ওনার মার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছিল কি করে নাই? মিডিয়া গেছে, ওখানে মিডিয়া গিয়া প্রশ্ন করতেছে। আমি রিসেন্ট কথা বলতেছি, দেখে বলতেছি কথাটা। হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। জিজ্ঞেস করা হয় যুবককে, যুবক একবার বলতেছে কিয়ামত কিয়ামত কিয়ামত, মৃত্যু মৃত্যু মৃত্যু। ওই মুহূর্তের কী অবস্থা ছিল বলেন তো ভাই? ওই মুহূর্তের জীবন ছিল ওই জায়গার মধ্যে। ও জানতো আমি মারা যাচ্ছি। এমন সময় মিডিয়ার এক ভাই জিজ্ঞেস করতেছেন, আচ্ছা ভাই আপনি আজকে কী করেছেন? বলে ভাই আজকে আমি আমার মাকে ধাক্কা লাগাই দিচ্ছি। নাউজুবিল্লাহ করবেন না কেউ? মাকে ধাক্কা লাগাই দিচ্ছে। তখন এক মহিলা এসে বলতেছেন, ওনার মাকে যখন ধাক্কা লাগাই দিছে, মায়ের কানে এই সংবাদ পৌঁছেছে। মায়ের মন তো আর মানে না। মায়ের মন মানে নারী সেরা ধন। এক পর্যায়ে তাকে বলা হলো, আপনি এখনই তওবা করেন, যতটুকু পারেন ততটুকু করেন, দেখি আল্লাহ কি করে। ভাই আপনারা বিশ্বাস করবেন না হয়তো বা, একটি সরাসরি লাইভটা আমি দেখলাম। তওবা তাসির পড়ার সঙ্গে সঙ্গে যখনই দড়িতে টান মারছে, উপরে চলে আসলো। এখানে কোনো কারসাজি নেই। মানুষে অনেকেই বলতে পারে যেটা ইউটিউবের কারসাজি, ফেসবুকের কারসাজি, বানানো এডিটিং করা। না, এটা একটা গ্রামের মধ্যে, গ্রামের মানুষ দিয়ে ভরা। তাহলে মাকে কটাক্ষ করে কথাও বলা যাবে না, ধাক্কা তো মারা দূরের কথা। তাহলে টাকা পয়সা লেনদেন সব সময়ের জন্য আমাদের কি করা লাগবে? সঠিক রাখা অতি উত্তম। যদি আমরা টাকা পয়সা যা আছে, 1 টাকা ধার করে ফেলছি, চাওয়ার আগেই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তার কারণ কখন মরে যায় কোনো গ্যারান্টি নাই। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। সময় মতোই তার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, সময় যেহেতু অল্প, আমি 2-1টা কথা বলে শেষ করে দিচ্ছি। সেই কথাগুলো হচ্ছে, তওবার সময় কয়টা বললাম? হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কোন কোন সময়? একটা সময় হচ্ছে যখন এই মুহূর্তে হয় না কেন, আমি এখানে কথা বলতে বয়ান করতেই আল্লাহ তাআলার অর্ডারে মালাকুল মউত আজরাইল আমার দরবারে এসে হাজির হয় না কেন? কোনো গ্যারান্টি আছে? আমি এখান থেকে ঘর থেকে বের হতে পারবো? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে কখন, কোন দিন, কখন পশ্চিম দিকে সূর্য উঠবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার দায়িত্ব এখনই তওবা করা। খারাপ কাজ করছি, আমাকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? সুদ খাইছি এতদিন আর খাবো না, ঘুষ খাইছি এতদিন এখন আর খাবো না। দেখেন এই বাংলাদেশের মধ্যে কি সরকার বলবো আমি? নবনির্বাচিত সরকার নাকি বলবো নতুন সরকার? উনি কথাই তো বলা শেখে নাই এখন পর্যন্ত, যা দেখতেছি।
কি যেন বললো, কিনে স্কুল, কি যেন স্কুলের কথা বললো, আমার এই মুহূর্তে স্মরণ নেই কথাটা। উনি ও কথাটা বলতেও পারেন নাই, সাইড থেকে কথা বলতেছেন। যেমন এক সময় আওয়ামী লীগ সরকার থাকাতে এক ব্যক্তি বলে ফেললেন, ঈদের শুভে ঘোষণা দিতে গিয়ে বললেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। কথাটা এমন হচ্ছে ভাই। প্রাথমিক সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছিলেন, ওভাবে কথাটা বলা হয়নি ওনার। ওই মুহূর্তে মানুষের ভুল হয় না। আমি এতগুলো কথা বললাম, আমার এই এতগুলো কথার মধ্যে দুই একটা কথা কি ভুল হয় নাই? অবশ্যই হয়েছে। তাই বলে কি আমি স্বীকার করবো না আমার ভুল হয় নাই? উনি বলতেছেন জ্বালানি সংকট নেই, আমরা দেখতেছি পুরো জ্বালানি সংকট, ঠিক কিনা? 2 দিন পরে দেখবেন আপনার বিদ্যুৎ পাবেন না এই এলাকাতে, বাংলাদেশে বিদ্যুৎ থাকবে না। যা দেখতেছি জ্বালানি সংকট, বিদ্যুৎও কিন্তু জ্বালানি। তা আমি এখন সাজেস্ট করবো একটাই, সেটা হচ্ছে আমি বিরুদ্ধে কথা বলতেছি না, কারণ এই সরকার সব কিছু মেনটেন করতে পারতেছে না, বুঝছেন? যেমন ওই যে হাসিনার মাথার উপরে ভূত চাপছিল, এই নতুন আসা মাত্রই এনার উপরেও কিছু ভূত চাপিয়ে ধরছে, কিন্তু সাবধান। আমি একটু অসুস্থ, বুঝছেন, বুক জাম, প্রচুর জাম। তো আমাদের সতর্ক হতে হবে, যদি বাজার আপনাদের বাড়িতে না থাকে দ্রুত বাজারটা করে নেন। কি বলেন? বাজারটা মধ্যমুখী হচ্ছে, কিন্তু যতই দিন যাচ্ছে ততই বেগুন 100 টাকা লাগছে, এখন 70 থেকে 100 টাকা লাগছে। পটল 100 টাকা না 120 টাকা। খাবেন কি? খাওয়ার অপশন নাই। তবে আমরা সাজেস্ট করতে চাই সরকারকে যে একটু সতর্ক হন, যে আপনার মাথার মধ্যে যে ভূতগুলো চাপছে এই ভূতগুলো আপনার ক্ষতি করবে। সুন্দরভাবে রাষ্ট্রটা চালান, ইনশাল্লাহ সুন্দরভাবে চলবে। যা মনে করেন দ্রব্যমূল্য যা করার দরকার সব বেড়ে যাচ্ছে না? খাওয়া দাওয়া কি শান্তি পাচ্ছেন? এই 1 সপ্তাহের ভিতরে কে গরু গোস্ত দিয়ে ভাত খেয়েছেন? আমার মনে হয় খান নাই কেউ। দিন দিন গরুর গোস্তের দাম কমার কথা, দিন দিন গরুর গোস্তের দাম বাড়তেছে।